আগে থেকে প্রিডিকশন করে রাখা কার্ডের ম্যাজিক শেখান। ওকে, সো আজকে আরেকটা টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালের জন্য আমার কিছু র্যান্ডম কার্ডস লাগবে আর একটা প্রিডিকশন আছে, আমি আগে থেকে প্রিডিকশন রেখে দিছি অন্য একটা দিক থেকে। সো দর্শককে বলবো এখান থেকে যে কোনো এক জায়গায় কাট করতে, এনিওয়্যার, ঠিক আছে? তো দর্শক মনে করলাম এখানে কাট করলো এবং আমি মার্ক করে দিলাম কোথায় সে কাট করছে। সো আমি কিন্তু যে কোনো জায়গায় থামতে বলছিলাম, দর্শক মানে কাট করতে বলছিলাম, দর্শক এই জায়গায় কাট করছে, এইটা আমার প্রিডিকশন। সো দর্শক দেখেন কোন জায়গাটা কাট করছে, এই কাটটাতে। দিস ইজ দ্য কিং অফ স্পেডস and this is also king of spades. Oh, এটা কেমন দিলাম দেখা দিতেছি। এইটা হলো আপনি করবেন কি, যে কার্ডটা আপনি প্রেডিকশন করতে চান সেটা একটা আলাদা কাগজে লিখে রাখতে পারেন বা অন্য একটা কার্ড নিতে পারেন, নিয়ে সেটা রেখে দিলেন। আর ওইটার সেম কার্ডটা আপনি সবার উপরে রাখবেন, টপ। সো আপনি যেখানে কাট করতে বলেন না কেন, ধরেন সেখানে কাট করলো, বাকি পার্টটা আপনি বাঁকা করে এভাবে রেখে দিবেন মার্ক করার জন্য সে কোথায় কাট করছে। বাট অ্যাকচুয়ালি আপনি এই টপ কার্ডটাতে মার্ক করতেছেন। সে দেখেন, সি দ্য অ্যাকশন, দিস ইজ দ্য কার্ড। এক জায়গায় সে কাট করলো, কিছু কার্ড রাখলো, আপনি এটা বাঁকা করে রাখলেন। এখন আপনি একটা টাইম মিস ডিরেকশন বলবেন, আপনি উল্টাপাল্টা কিছু কথা বলবেন, এই তোমার বয়স কত, কেমন আছো, ভালো আছো, এইসব উল্টাপাল্টা কথা বলে সে ভুলে যাবে যে এই কার্ডটা যেটা আমি দেখাইতেছি কাট করছে, এটা আসলে টপ কার্ড, দ্য কিং অফ স্পেডস। তারপরে আপনি দেখাবেন এইটাও কিং অফ স্পেডস and that matches. এটাও গেছেন।